আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার লাউ শাক ভাজি। এই লাউ শাক ভাজিটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ লাউ শাক বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এটা একটা কড়াই দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে লাউ শাকটাকে সিদ্ধ করে নিব। অবশ্যই কিন্তু লাউ শাকটা সিদ্ধ করার সময় ঢাকনা খুলে সিদ্ধ করবেন, তাহলে লাউ শাকের এই কালারটা একদম সিদ্ধ করার পরেও সবুজ থাকবে। তো লাউ শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এবার ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ মরিচটাকে আমি সোনালি রং করে ভেজে নিব। তো এই লাউ শাক ভাজিটা যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এতটাই মজা হয় এই শাক ভাজিটা। পেঁয়াজ মরিচটা যখন সোনালি রং হয়ে আসবে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা লাউ শাকটা দিয়ে দিব। তারপর আমি এটা পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো বেশ খানিকক্ষণ নাড়ার পর আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর দিব ধনিয়া পাতা। লাউ শাক ভাজিতে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো নেড়েচেড়ে এটা রান্না করে নিব। তারপর আমি সবশেষে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার কাছে মনে হয় শাক জাতীয় খাবারে একটু ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। আপনারা যদি ঝালটা কম খান তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তো আমার শাক ভাজিটা হয়ে হয়ে গেছে, এবার এটা আমি উঠিয়ে নিব। দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে শাক ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।